গ্রামে এসে ঘোড়া ডিম হারিয়ে গেছি, রাস্তায় ঢুড়েবে না, এত রাস্তা আপনাদের গ্রামে, এত রাস্তা হারিয়ে গেছি। ইমনে 3 কিলোমিটার চলে গেছে, আবার ইমনে চলে গেছে 3 কিলোমিটার, খালি ঘুরে বেড়াচ্ছে। লাস্টের জালসা আমায় গাইতে দয়াল বাধা দেয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় গাইতে দয়াল বাধা দেয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দৈকল হারালো তারা। অন্ধকারে রইল যারা, দৈকল হারালো তারা। হেদায়েত দিয়া গো মওলা, হেদায়েত দিয়া গো মওলা, আর অন্ধকারে রেখো না। আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়া করবে যখন, আমল নামা দিবে তখন। হাসরের মাঠে খাড়া করবে যখন, আমল নামা দিবে তখন। রহমান নাম আল্লাহ তোমার, রহমান নাম আল্লাহ তোমার, বাম হাত দিও না। আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জাহান্নাম হাজির করবে যখন, জাহান্নাম হাজির করবে যখন, মানুষ বেহুশ হইবে তখন। জাহান্নাম হাজির করবে যখন, মানুষ বেহুশ হইবে তখন। রহিম নাম আল্লাহ তোমার, রহিম নাম আল্লাহ তোমার, জাহান্নামে দিও না। আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। গফুর রহিম নাম আল্লাহ তোমার, গফুর রহিম নাম আল্লাহ তোমার, না উম্মেদ কইরা না। আমায় গাইতে দাও দয়াল
বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদের এই বিহারের মাটিতে, আরারিয়া জেলার মাটিতে, সন্দলপুর গ্রামে দ্বিতীয়বার আল্লাহ পাক নিয়ে এসেছেন এবং আপনারাও দূর দারাজ থেকে এসে এই কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা সবাই এসে একত্রিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর, তিনার প্রেরিত হাবিব, মা আমিনার লাল, মরুর দুলাল, তাজদারে মদিনা আহমদে মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার, লাখো লাখো, কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে দ্বিতীয় রজনী, এই সন্দলপুর গ্রামে এসেছি। এর আগে একবার এসেছিলাম, আবার এসছি আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে। আপনাদের গ্রাম তো দেখছি ভাই বিশাল বড় গ্রাম, এলাকা বিশাল বড় এলাকা, শেরশাবাদী অনেক এলাকা। গ্রামে এসে ঘোড়া ডিম হারিয়ে গেছি, রাস্তায় ঢুকবে না, এত রাস্তা। আপনাদের গ্রামে এত রাস্তা, হারিয়ে গেছি। ইমনে 3 কিলোমিটার চলে গেছি, আবার এমনে চলে যাই 3 কিলোমিটার, খালি ঘুরে বেড়াচ্ছি। লাস্টের জালসা ঢুড়ে পেয়েছি। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। সন্ধ্যার টাইমে বুঝতে পেরেছিলাম যে জালসায় লাগছে, হবে না, আর লোকজন মনে হয় জমা হবে না। কিন্তু আল্লাহর যেরকম রহমত বর্ষে যায়, রহমত বর্ষে গেছে। আর ফেরেশতা যেরকম আল্লাহ নাজেল করে, মনে হয় ফেরেশতা পেটিয়ে দিয়েছে নাকি। তো একটা কথা, বিহারের মানুষ খুবই ভালো। মানে আপনারা বাঙালির মানুষের থেকে বিহারের মানুষ জালসা বেশি শোনে এবং কোরআন হাদিস মানেও বেশি, এরা হাদিস কোরআনের উপরে আমল করেও বেশি। এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি সব দিনই বলছি, এখনো বলছি যে আপনারা বাঙালির লোকের চাইতে অনেক গুণ ভালো, আল্লাহ আপনারাকে ভালো করে রেখেছেন। কিন্তু ভালোর একটা পরিচয় তো দিতে হবে নাকি। একটু দয়া করে বসে জানো ভাই, এটাই হলো পরিচয় যে আপনারা ভালো। যখন আপনারা বসে যান, দয়া করে একটু বসে যান ভাই, বসে গেলে ভালো লাগবে। আর মা বোনদের পিন্ডালের কথা শুনলাম নাকি, যে মা বোনেরা আগা দিকে যায় না, পিছনে সব হুড়াহুড়ি করছে, আগা দিকে জায়গা ফাঁকা পড়ে আছে, খালি জায়গা আছে। আমি মা বোনদেরকে, আমার নানীদেরকে আমি একটু অনুরোধ করব যে মা বোনেরা, আমার নানীরা, আমার খালারা, একটু আগিয়ে যান, পিন্ডালটা আপনার আগা দিক থেকে পূর্ণ করেন, না তো জায়গা দিতে পারবে না। যত বড় এলাকা, যত বড় গ্রাম, যত মা খালা নানীরা এসছে, মুশকিলের ব্যাপার। তো ভাই আপনারা একটু বসতে পারবেন না ভাই, একটু কসমসানের দিকে জায়গা গেল আপনার ভর্তি হয়ে আছে, এই যে ফাঁকা এই জায়গা, এগুলো জায়গা, এগুলো জায়গা, একটু করে খালি চেপে বসেন, হালকা খালি একটু করে চাপাচাপি করেন, চাপেন না যে ভাই, একটু করে চাপেন না যে ভাই। এই লেগে ছেলে পিলা হওয়ার সময় আজান দিতে হয়। এটাকে শয়তানে ধরে আছে, সবকে আজান দিয়েছে না দেয়নি আল্লাহ জানে। এটা আজান না, কথা বুঝতে পারেন না আপনারা, না আজান দেয়নি,
আগান একটু করে পূরণ করেন জায়গা গেলা ये तो जगह खाली है मिले जाए আজান একটু জমিন নারে তাকবীর আগান না জি ভাই কি আর আরে ভাই হ্যাঁ আপনারা আগান না জায়গাটা পূরণ করেন না ভাই আজান পড়বেন না এই হ্যাঁ না আগে আসেন না একটু আগান না আপনারা मौलाना के बातों को मान लीजिए আসেন আসেন না ভাই এরা ওই আগা যুগে शैतान को बीच में मत डालिए सच सच के बैठ जाइए মানে আগা যুগে ভাই ওই পায়খানা বাথরুম ছিল না ওই যুগে, তো তখন কি করতো সব মাঠে বাসের তলে ঝাড়া পেত। তো চ্যাংড়া পিলাকে দেখতাম ওরা ওই হেগে ওই আইলে ছেঁচড়ি মারতো, তো এনকে আবার পাছা গজলা দেখো কি মনে পাছা গজলে, তো এরকম ইয়ারা ওই ছেঁচড়ি মারার মতন করে একবার এই মনে হচ্ছে যাবো অন্য করছে হাই পাড়পাড়ি আই গেছে খালি জায়গাটা পূরণ করে দেন বাস। তো যেরকম আইলে ছেঁচড়ি মারো ওরকম করছে খালি আগান নাকি ভাই। আপনারা বসে যান ভাই, জায়গা দেওয়া যাবে না আজকে, জায়গা নমস্কার বসেন ইনশাল্লাহ। আপনারা অজর শেষ শুনেন। এখন ওই হাসি টাসির ওয়াজ ছেড়ে দিয়েছে, হাসাই না এখন। যদি আপনারা হাসেন আপনার ব্যাপার, কিন্তু আমি আর হাসাবো না, বুঝতে পারছেন। একটা লোক তোবা করলেছে যার জীবনে চুরি করবো না, তোবা করলেছে, তোবা করে লিয়ে কই যার জীবনে হাসা হাসি আর করো মানে চুরি করবো না। ঠিক আছে চুরি করবো না তো ভালো। এইবার কইছে চুরি করা তো ছেড়ে দেখি, একটা কাজ করে নি। বলে কি বাড়ি চলে যাবে না থাকবে? এখানে কেন টাকাটা দিলেন? ও শুরুয়াত করলেন, আলহামদুলিল্লাহ। আপনি আর কিছু টাকা লেগে দেখে থাকেন না, যাতে বাড়ি না যায়। ফার্স্টে দিলে যে 500 টাকা দিয়ে চলে যাবো, তাহলে আর টাকা চাইবে না। এখন তো শুরুই করিনি, তাই বুঝতে যাবেন না বাড়ি, এখানে বাড়ি নাকি? ঠিক আছে, ও চাচা হলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসে থাকেন না, বুঝতে পারলেন, আপনি উঠে যাবেন না ইনশাল্লাহ। তো ভাই আপনারা একটু ভালো হয়ে বসেন, কথা গালা শোনেন। তো এবার ই খ্যাপা করেছে যে আর এটা আপনারই বললে কি এই যে এইভাবে করেন, তাইলে একদম ধামাকা চলবে। বাস এইবারই খ্যাপা কি করেছে, ই বলছে যে চুরি করবো না, একটা হাত দেখিয়ে দি। কি মোসাফির খানাতে ছিল, স্টেশনে মোসাফির খানায়। তো মোসাফির খানাতে ছিল, তো কইছে একটা হাত দেখিয়ে দি। কি হাত দেখাবে? তখন ইয়ার ব্যাগটাকে ওয়ার সিথানে, ওয়ার ব্যাগটাকে ওয়ার সিথানে, ওয়ার ব্যাগটাকে ওয়ার সিথানে করে লক করে সুতা। এবার ভোর হয়েছে, তখন তো সব স্টেশনে উঠবে। উঠে যদি দেখছে এটা ব্যাগ তো আমার নয়, বলছে এই ব্যাগ তো আমার নয়, বলছে এটা ব্যাগ তো আমার নয়। গোটা মোসাফির খানাতে হালচাল মেতে গেছে। আর এই খ্যাপা লাগিয়ে দিয়ে লক করে বসে আছে, খালি মজা দেখছে, বুঝতে পারলেন? তো ওইরকম যে ভাই হাসাহাসির সিন নাই, আপনারা বসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোরআন এবং হাদিসের কথা শোনাবো। কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন, বুঝতে পারলেন? দুনিয়াতে মেনে চলতে হবে। যদি হাদিস মেনে চলেন কাজ দিবে, যদি না মানেন আপনি বরবাদ হবেন। কেউ ভাই আপনাকে ধরে জান্নাতে ভরবে না, আপনাকে কেউ ধরে নিয়ে জাহান্নামে ভরবে না। আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক সব দিয়েছে, আর আপনাকে শুধরাবে লেগে এখন নবী রাসূল আসবে না। এই যে আলেম উলমা আমরা আছি, ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর পরে আলেম, এই আলেমেরা আপনারাকে বলবে জালসার মাধ্যমে, জুমার দিন খুতবার মাধ্যমে সতর্ক করবে। যদি আপনারা মানেন জান্নাতে যাবেন, যদি না মানেন ভালো কথা জাহান্নামে যাবেন। কার কি হয়ে যাবে? কারো কিচ্ছু হবে না। আপনি ভালো আমল করবেন জান্নাতে যাবেন, খারাপ আমল করবেন জাহান্নামে যাবেন, সেটা আপনার ব্যাপার। তো কথা হচ্ছে ভাই, কথাগুলো মেনে নেবেন, কথাগুলোর উপরে আমল করবেন, কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনেন, ইনশাআল্লাহ